প্লাটিনাম পেরিয়ে গোল্ড, গোল্ড পেরিয়ে সিলভার, একের পর এক শেষ হচ্ছে ক্যাটাগরি, কিন্তু দল পাচ্ছিলেন না বাংলাদেশের কোনো ক্রিকেটার। সেই অপেক্ষার অবসান ঘটল ড্রাফটের একেবারে 15তম রাউন্ডে এসে। চূড়ান্ত তালিকা করা 30 বাংলাদেশি ক্রিকেটারের মাঝে সবার আগে দল পেলেন টাইগার পেসার হাসান মাহমুদ। $20,000 বা 24 লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস। শুধু হাসান মাহমুদই নয়, একই রাউন্ডে এসে হাসানের পরপরই দল পেলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিলভার ক্যাটাগরিতে থাকা একই দামের এই অলরাউন্ডারকে দলে ভেড়ায় গল গ্যালান্টস, যেই দলে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে নিজের নাম লিখিয়েছিলেন টি-20 অধিনায়ক এবং উইকেট কিপার ব্যাটার লিটন দাস। আজ শুরু হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ বা LPL এর প্লেয়ার্স ড্রাফট, আর সেখানেই দেখা গিয়েছে 3 ক্যাটাগরিতে 30 জন টাইগার ক্রিকেটারের নাম। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন শরীফুল ইসলাম। এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে $50,000 বা প্রায় 61.5 লাখ টাকা। পরের ধাপে অর্থাৎ গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রিকেটার। এই স্তরের পারিশ্রমিক প্রায় 37 লাখ টাকা। তালিকায় ছিলেন তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মুসাদ্দেক হোসেন সৈকত সহ আরও কয়েকজন। এর পরের ধাপে অর্থাৎ ক্লাসিক ক্যাটাগরি থেকেই দল পেলেন মিরাজ এবং হাসান। তারা দুজন ছাড়াও ছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের আরও একটি বড় অংশ। এই স্তরের পারিশ্রমিক প্রায় 24 লাখ টাকা, যেখানে ছিলেন সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক, সাইফ হাসান, তানভীর ইসলাম সহ আরও অনেক দেশি তারকা ক্রিকেটার। সাকিব আল হাসান, তাসকিন আহমেদদের ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছে জাফনা কিংস। তৃতীয় বাংলাদেশি হিসেবে সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন লিটন দাস। গায়ে চাপাবেন এবার গল গ্যালান্টসের জার্সি। গত 2 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে LPL বা লঙ্কা প্রিমিয়ার লিগ। এবারের টুর্নামেন্ট শুরু হবে আগামী 17 জুলাই থেকে। কলম্বোয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে লিটন মিরাজদের গল গ্যালান্টসের। 8 আগস্ট অনুষ্ঠিত হবার কথা ফাইনাল। কলম্বো ক্যাপস, ডাম্বোলা সিক্সার্স, গল গ্যালান্টস, জাফনা কিংস এবং ক্যান্ডি রয়্যালস, এই 5 দল নিয়ে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের 6ষ্ঠ আসর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।